ধরেছি একটাকে, ওই ধরেছে একটাকে কাঁকড়া। আমরা এখন লাল কাঁকড়ার বীজ হো। এখন তোমরা ঝাউ বাগানে যাচ্ছি, ঝাউ বাগানে ঘুরে আসি গিয়ে, ঝাউ বাগানে ঘুরতে ঘুরতে তারপরে যাবো হচ্ছে মেইন কাঁকড়া দেখি আমরা খুঁজে পাই নাহলে এটা 500 টাকা। আরে আমুদি গুলো কত করে আমুদি? তো গাইজ আমরা এখন এসে গেছি হচ্ছে তালসারিতে। তো লাল কাঁকড়ার বীজ যেটা সেখানে এসছি। এখন হচ্ছে দেখি কি কি করব না করব, লাল কাঁকড়া দেখবো, দেখতে পাই কিনা। তো সেখানে এসছি আমরা, এইমাত্র জাস্ট আসলাম টোটো করে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি করছি না। আমরা এখন লাল কাঁকড়ার বীজ দেখতে এসেছি, লাল কাঁকড়ার বীজে যাবো। তো আমরা এখন নৌকোতে উঠে গেছি, এখন যাবো নৌকাটা। সবাই বসেছে, এদিকে দেখাও দেখাও, বসে আছি আমরা সবাই। এই যে হাই কর, হাই কর, হাই। লাল কাঁকড়া দেখতে যাচ্ছি আমরা এখন, সেই লাগছে নাজারা, সেই সেই সেই। চলো 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 চলো, টাটা। চলেছি আমরা এখন লাল কাঁকড়ার বীজ দেখতে। চলো চলো, আমি যাবো। তালসারিতে এসে গেছি, তালসারি লাল কাঁকড়ার বিচে এসে গেছে। এই যে সবকটা যাচ্ছে, আর এই যে আমি তো এখানে এখন ঝাউ বাগান আছে। এই যে এখানে অনেক গর্ত আছে, এই গর্তগুলোই হচ্ছে সব ওই কাঁকড়ার গর্ত। তো আমরা বললো যে এখন তোমরা ঝাউ বাগানে যাচ্ছি, ঝাউ বাগানে ঘুরে আসি গিয়ে। ঝাউ বাগানে ঘুরতে ঘুরতে যাবো হচ্ছে মেইন কাঁকড়া দেখি আমরা খুঁজে পাই নাহলে আমাদের যে এই নৌকো করে এনেছে যে কাকু, সেই কাকুই আমাদেরকে দেখাবে। কিন্তু এখানে এই গাছ আর ঝাউ বাগান তো দারুণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো আমরা এখন যাই, একটু এনজয় করি নিজেরা। দারুণ দারুণ। আরও এখানে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এ দেখো ক্যাকটাস গাছ, সেই সেই। এ দেখো ক্যাকটাস গাছগুলো, বাহ সুন্দর এখানে। আর এই সাইডে যে ঝাউবন আর এইখানের এই ঝাউবন, দারুণ লাগছে, দারুণ। কাকু হাত দিয়ে ধরে নিয়ে এসেছে, আমরা নিজেরা দেখবো, দেখি হাত দিয়ে। বাবা না না না, তুমি হাত দিয়ে ধরে এনেছো, আমরা কি করে নিজেরা নিজেরা দেখবো? আরো কতগুলো দেখবো। ও সেই সেই সেই। আর কে? না 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 না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওটাকে ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে, ছেড়ে দে ছেড়ে দে। ওটা উনি প্লাস্টিকের মধ্যে রেখে দেয়, প্রতিবার দেখায়। দেখো 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 দেখো, লাল কাঁকড়া দেখেছি, ও এখন চলে যাচ্ছে একদম ভেতরে। এই রে, ওকে জলে ফেলে দে। হ্যাঁ চলে গেল, মরে যাবে, এখানে মরে যায় এখানে। এই যে টুক 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 করে আসছে। এই লাল কাঁকড়াটাকে ছেড়ে দে। আমরা এখন ব্যাক করছি। বাপ রে বাপ, কি হাওয়া হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। না না ওহো,
এখানে হয়েছিল আমাদের সাথে স্ক্যাম। আমরা যখন বোট ঠিক করেছিলাম তখন ওরা বলেছিল যে আমাদের ওই পারে নিয়ে যাবে লাল কাঁকড়া দেখাতে, কিন্তু আমরা ওই পারে গেছিলাম ঠিকই, সেখানে বোটে 100 টাকা করে নিয়েছিল, কিন্তু আমরা ওখানে গিয়ে শুধু বালি আর ওই ঝাউবনটাই দেখতে পেয়েছিলাম, কোনো লাল কাঁকড়া দেখায়নি। ওখানে ওই বোটের যে আমাদের নিয়ে গেছে সেই কাকুটা আমাদের খালি একটা এনে লাল কাঁকড়া হাতে করে ধরে এনে দেখিয়েছে, কিন্তু সেটা কথা ছিল না। তো আমরা ছিলাম 4 জন আর আমাদের সাথে আরেকজনও শেয়ারে গেছিল বোটে করে। তারপর আমরা যখন তাদের সেই কাকুটার সাথে তর্কাতর্কি করছিলাম তখন কাকুটা বলল ঠিক আছে তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু এক্সট্রা আরও পে করতে হবে। আমরা তখন বলেছিলাম এটা তো আগে কোনো বলা হয়নি যে আরেক জায়গায় লাল কাঁকড়া আছে সেখানে নিয়ে গেলে এক্সট্রা পে দিতে হবে। যাই হোক তারপর কাকুর সাথে কথা কাটাকাটি হওয়ার পর কাকু ফেরার সময় আমাদের এই লাল কাঁকড়ার বিচে নামিয়ে দিয়েছিল, যেখানে হচ্ছে ছিল মানে অনেক হচ্ছে লাল কাঁকড়া। কিন্তু কথাটা হচ্ছে এই লাল কাঁকড়ার বীজ থেকে যেতেও হচ্ছে আমাদের মেন যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম সেখানেও অনেকটা জল ছিল পার হতে। এইবার কাকুটা কি করেছে আমাদেরকে এই মাঝখানে নামিয়ে দিয়ে উনি নৌকা নিয়ে চলে গেছে। এইবার আমরা কি করে হচ্ছে আবার আমরা যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেইখানে যাব, তো মাঝে হচ্ছে জল আছে, আমাদের হেঁটে পার হতে পারবো না, তাই তখন আমাদের বাধ্য হয়ে অনেকটা ঘুরে ঘুরে আমাদের সেই যেখান থেকে আমরা বোটে উঠেছিলাম সেখানে যেতে হয়েছিল। ওই ধরেছে একটাকে কাঁকড়া। আমরা এখন লাল কাঁকড়ার বিচে, ওহো সেই অভি এটা নিচে ধরেছে একদম সেই 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 বন্ধু সেই লাগছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আরে এ হেভি অভি জুতো দিয়ে অ্যাটাক করেছে, জুতো দিয়ে অ্যাটাক করে একদম ছেড়ে দে গর্তের মধ্যে দিয়ে দিয়েছে, নাহলে অভিকে দিত কামড়। তুই ছেড়ে দে চলে আয় সামনে একদম। আমরা এখন লাল কাঁকড়ার বিচে একদম সামনে একদম ভোরে একদম লাল কাঁকড়া। মানে আমি কতটা তোমাদের ক্যামেরাতে বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এখানে পুরো আমার চোখে একদম পুরো সারা বিচ জুড়ে একদম লাল 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 কাঁকড়া। ওই জায়গাগুলোতে না যে আমাদের পায়ের শব্দ পাচ্ছে ওরা সব ভেতরে ঢুকে যাচ্ছে, পুরো বিচ জুড়ে একদম কাঁকড়া আছে। তো চলো আমরাও দেখতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আমরা এখন এসে গেছি হচ্ছে উদয়পুরের সি বিচে, এখন যাচ্ছি, ওরা হচ্ছে যাচ্ছে সামনে এখন উদয়পুরের বিচ। এখানে এখন জাস্ট রোদটা উঠলো, সকাল থেকে সেই মেঘলা আছে, এখন একটু ভালোই লাগছে। এই যে সুন্দর লাগছে। চলো আমি আরো এই যে খোলা হাঁটছি, বাহ এখানে বেশ জামা প্যান্টগুলো আছে, ডাব আছে, চলো চলো সামনে বা অনেক এখানে ডাবের দোকান টোকান সব আছে, চলো যাই। এসে গেছি পুরো ক্রাউড ইয়ো। এখন একটু সময় সমুদ্রে দাঁড়া বেশি যাস না, কি করবি চল দাঁড়া। হ্যাঁ একটা জায়গায় তো বসতেই হবে, চল তারপর দেখবো। একটু দাঁড়াও, বেশি দূর যেও না, এইটা আবার একটু সামনে আবার ওরকম হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ না 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 এখানে যা কিছু সব ওপেন ওপেন, আর খালি কি ইয়ে না সবাই। এটা 500 টাকা। আর এই আমুদিগুলো কত করে? আমুদি এটা কি ভাজা নাকি ভাজা? ওটা ইয়ে চিংড়িটা গ্রেভি, আর কাঁকড়াও গ্রেভি। কত করে কাঁকড়া? কাঁকড়া 3 পিস থাকবে 200 টাকা। কাঁকড়া 3 পিস 200 টাকা, আর ওই চিংড়ি 10 পিস থাকবে 200 টাকা। 10 পিস 200 টাকা, কমপ্লিট 150 টাকা পিস। 1 পিস 150 টাকা। ওটা কি পম্পলেটে কি ঝাল হবে? না যেটা বলবে ঝাল বলে ঝাল বলে দেবো, মানে ফ্রাই করলে ফ্রাই, ঝাল করলে ঝাল। আর এটা কত বললা? 200 টাকা। এটা 200 টাকা। তারপর আমরা ওখান থেকে হোটেলে চলে এসেছিলাম। তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছিলাম হচ্ছে সি বিচে স্নান করতে। তো দেখো তো আমরা এখন এসে সমুদ্রে স্নান করতে। দেখো সবাই মিলে সমুদ্রে স্নান করছে, এই যে বাকিগুলো সব কটা সব সমুদ্রে স্নান করছে। এই আমি জলে ডুবে আছি রিয়া। তুলছি অনেক ফটো তুলেছি। চল
এখানে দেখো হচ্ছে অভি সাঁতার কাটা, ও নাকি সাঁতার কাটতে জানে, এটাই আমাদের এতদিন বলে এসছে, তাই ওর সাঁতার কাটার ভিডিওটা একটু নিয়েই নিলাম। তো তারপর আমাদের হচ্ছে চেক আউট হয়ে গেছে, তখন ঘড়িতে হচ্ছিল সকাল 10টার সময় চেক আউটের টাইম। তো আমি বলছিলাম যে আমার গলার অবস্থা একদমই ভালো না, দীঘাতে এত ঠান্ডা লেগে গেছে যে আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এখনও আমার গলার ভয়েস এখনও ঠিক হয়নি। তো এবার আমরা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কীরকম লেগেছে রেটিং বলছে, যে হোটেলের কার কীরকম কতটা কি ভালো লেগেছে। তো সবাই ওখানে ওই কথা বলতে বলতেই মেন রোডের দিকে যাচ্ছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে একেবারে বেরিয়ে গেছিলাম। তো ওটাই বলছিলাম যে হোটেলটা ভালোই লেগেছে, তোমরা চাইলেও আসতে পারো, আমি লাস্টে সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এসে গেছি হচ্ছে দীঘা স্টেশনে, ট্রেনে উঠে গেছি, এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছিল। তো এই যে আমরা বসে গেছি আমাদের সিটে, আর হ্যাঁ আমি আর ও খালি আমরা দুজনাই ট্রেনে ফিরেছিলাম, বাকি ওরা সবাই বাসেই ফিরেছে কাঁচরাপাড়া। আমরা এখান থেকে ট্রেনে করে ফিরেছিলাম, আমাদের এই যে আমাদের দুজনে আমাদের জানলার ধারে সিট ছিল, তো বসে পড়েছি। এবার হচ্ছে ট্রেন ছাড়। আমরা এখন এক্সপ্রেসে ফিরছি, ব্যাক করছি। জানি না কতটা শোনা যাচ্ছে, আমার গলার অবস্থা খুবই খারাপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।